প্রত্যুষ, কি ব্যাপার তুমি? আমার অপরাধটা কি প্রত্যুষ? না না, অপরাধের প্রশ্ন না, কারোরই কোনো অপরাধ ছিল না। আসলে যে বাড়িতে আমার মাকে নিয়ে প্রথম দিনই প্রশ্ন তোলা হয়েছে, রোহিত আঙ্কেলকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই বাড়িতে কোনো বিবাহের সম্পর্কে আবদ্ধ হলে আমার জন্য সেটা ভালো হতে পারে না কি? কিন্তু সেখানে আমার তো কোনো অপরাধ ছিল না, বলো। কালকে তুমি বাড়িতে আসার পর আমাকে একবারও ফোন করোনি। আমি সারা রাত ওয়েট করেছি তোমার ফোনের জন্য। তারপর আমি যখন ফোন করলাম তুমিও সেটা রিসিভ করলে না। তোমার নিজের পরিবার সম্পর্কে আর একটু সচেতন হওয়া উচিত ছিল। তুমি তো এরকম কোনো ইমপ্রেশন আমায় দাওনি যে তোমার পরিবারের লোকেদের এতটা রিজার্ভেশন আছে। তাহলে হয়তো আমরা সকলে মিলে যেতাম না। বিশ্বাস করো প্রত্যুষ, আমি আর সত্যি কথা বলতে মামু না এরকমই কনজারভেটিভ, কোথায় কখন কি বলতে হয় কিচ্ছু জানে না। সেই জন্যই কালকে এত বড় একটা, কিন্তু আমার মা আর নানি কিন্তু একদমই তুমি তাহলে মামুকে ইনভলভ করলে কেন কিয়া? একটা ফ্যামিলিতে থাকতে গেলে না অনেক কিছু মেনে নিতে হয় প্রত্যুষ। আমার সাথে আমার মা থাকে, নানি থাকে, আর তাছাড়া মামু আমাদের অনেক ব্যাপারে হেল্প করে থাকেন। সেজন্যই হয়তো আমি বারণ করা সত্ত্বেও মা আর নানি মামুকে অ্যাভয়েড করতে পারেনি। তাহলে কি বলতে চাইছো তুমি কিয়া? তোমাদের মামা তোমাদেরকে, তোমাদের ফ্যামিলিকে হেল্প করেন বলে আমার মা সম্পর্কে, রোহিত আঙ্কেল সম্পর্কে যা কিছু বলার অধিকার ওনার আছে? না না, আমি সেটা বলছি না। আমি জাস্ট তোমাকে সিচুয়েশনটা বললাম যে কি কারণে কি হয়েছিল। কিয়া প্লিজ, আমি একটা কথা বলতে চাই, তুমি মন দিয়ে শোনো। আসলে আমার মায়ের অনেক দিনকার ইচ্ছে। রিসেন্টলি মা বারবার আমায় বলছে যে আমাদের পরিবারে দীর্ঘদিন কোনো আনন্দ অনুষ্ঠান হয় না। সেই জন্য মা চেয়েছিলেন আমাদের বিয়েটা যাতে একটা সোশ্যাল ম্যারেজ হয়। আমি কিন্তু বিষয়টাকে একেবারেই সেভাবে ভাবিনি। শুধুমাত্র মায়ের আনন্দের জন্য, দাদু ভাইয়ের কথা ভেবে আমি রাজি হয়েছিলাম যে আমাদের বিয়েটা সোশ্যালি হতেই পারে। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা ওয়ার্কআউট করছে না। এরপর আমার মামু যাতে আমাদের বিয়ের কোনো ব্যাপারে ইনভলভ না হয় সেটা আমি এনশিওর করবো প্রত্যুষ। তুমি প্লিজ রাগ করো না। বিষয়টা শুধুমাত্র আমার রাগের নয় কিয়া। এরপর আমার পক্ষে মা কিংবা রোহিত আঙ্কেলকে কনভিন্স করা সম্ভব নয় তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। ওদের তো একটা সেলফ রেসপেক্ট আছে। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই। আমার মনে হয় উই শুড ওয়েট। তুমি কি আমাকে তোমার জীবন থেকে বাদ দিতে চাইছো? কেন? সেটা কেন মনে হলো তোমার কিয়া? বিয়ে না হলে কি আমরা পরস্পরের জীবনে ছিলাম না? তোমার সিদ্ধান্ত প্রত্যুষ। আমি তোমাকে তোমার সিদ্ধান্ত থেকে সরাতে চাই না। কিয়া, তুমি এখনো বুঝতে পারছো না আমার ঠিক কোথায় লেগেছে। রোহিত আঙ্কেল আর আমার মা আমার জীবনে বটগাছের ছায়ার মতো। কয়েকদিন আগে আমি বেঁচে ফিরতে পেরেছি যে মানুষটার জন্য, সেই মানুষটাকে সবার সামনে হিউমিলিয়েট হতে হয়েছে। আমার মাকে অপমানিত হতে হয়েছে। না, আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না। তুমি প্লিজ আমাকে এক্সপ্লেন করবে? তোমার তো উচিত ছিল যে আমাদের পরিবারে যে কতগুলো সমস্যা আছে, আমার বাবা মা সব জায়গায় একসাথে যায় না, সেই বিষয়টা তোমার পরিবারের লোকেদেরকে বলা। তুমি সেটা বলোনি কেন? ভুলটা তো তোমার হয়েছে কিয়া। আমি আসলে মামুকে এত কিছু জানাতেই চাইনি। আমি জাস্ট বলেছিলাম যে আঙ্কেল আন্টি সেপারেশন হয়ে গেছে। আমি এত কিছু বলতেই চাইনি প্রত্যুষ। তার ফলই আমাদের ভুগতে হয়েছে কিয়া। সেই কারণেই রোহিত আঙ্কেল আর মাকে অপমানিত হতে হয়েছে। আমি আন্টির কাছে ক্ষমা চাইবো প্রত্যুষ। আমি রোহিত আঙ্কেলের কাছেও ক্ষমা চাইবো, সে আমাদের বিয়ে হোক কি না হোক। হ্যাঁ, তুমিও তো ক্ষমা চাইবে। কিন্তু সত্যি কথা কি জানো? আমি যে মন নিয়ে এই উৎসবে সামিল হতে গিয়েছিলাম, সেই মনটা আমার এখন নেই। দেখো মা রোহিত আঙ্কেল কি বলে। তোমাদের ফ্যামিলিতে যেরকম তোমাদের মামু তোমাদের গার্জেন, আমার পরিবারও কিন্তু মা আমার গার্জেন, এবং এখন রোহিত আঙ্কেল। এখন তুমি ডিসাইড করো কি করবে। আমাদের মধ্যে কিন্তু কোনো লড়াই নেই প্রত্যুষ। আমি একদম তোমার সাথে সহমত। আমি রোহিত আঙ্কেলকে ভীষণ শ্রদ্ধা করি। কালকে যদি আমি ওখানে থাকতাম তখন আমি প্রতিবাদ করতাম। এমনকি তোমরা চলে আসার পরও আমি প্রোটেস্ট করেছি। থাক না কিয়া, প্লিজ।
তুমি তোমার বাড়িতে কি প্রোটেস্ট করেছো সেটা আমি এই মুহূর্তে জানতে চাই না। আমি বুঝতে পারছি না প্রত্যুষ, তুমি তুমি আমার উপর কেন রাগ করছো? তোমার কি মনে হয় যে কালকের ইনসিডেন্টটাতে আমার কোনো ভূমিকা ছিল? না, ভূমিকা ছিল না, তবে অবভিয়াসলি বোকামি ছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ে এই ভুলটা কি করে করলো। তোমার তো নিজের মামু সম্পর্কে রিজার্ভেশন আছে কি? তাহলে জেনে শুনে তুমি ওনাকে আমাদের বিয়েতে কেন ইনভলভ করতে গেলে? আমাকে একটা কথা বলো তো। এরকম তো হতেই পারে যে পাপা হয়তো আমাদের বিয়েতে এলেন না, তার মানে তোমার পরিবারের লোকেরা বা তোমার আত্মীয় স্বজনেরা আমার মাকে যে অপমান করবেন না সে গ্যারান্টি তুমি দিতে পারবে? আমি সবার মুখ কি করে বন্ধ করব প্রত্যুষ? কে কি বলবে তার গ্যারান্টি আমি কি করে নেব? তবে আমি তোমাকে এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে কালকে যারা যারা ছিল সেখানে তারা কেউ কিচ্ছু বলবে না। সবার মুখ যখন বন্ধ করতে পারবে না, কাউকে ইনভলভ করারও দরকার নেই, কাউকে ইনভাইট করতে হবে না। তুমি একটা জিনিস বুঝতে পারছো না প্রত্যুষ, আমাদের বিয়েটা যদি সোশ্যালি হয় তাহলে তো আশেপাশের লোককে বলতে হবে, তারা তো আসবে। আর কে কোথায় কি লুজ স্টক করবে তার অ্যাসুরেন্স আমি কি করে দেবো তোমাকে? জানি আমি খুব ভালো করে জানি কি তুমি অ্যাসুরেন্স দিতে পারবে না, কিন্তু তোমার মনে হয় না যে তোমার পরিবারের লোকেদেরকে যদি কেউ অপমান করে তোমার বাড়িতে এসে, সেটা ইনডিরেক্টলি তোমাকে অপমান করে? মনে হয়, আমি জানি। মনে যখন হয় যে লোকগুলো আমাদেরকে অপমান করতে পারে তাদেরকে ইনভলভ করা দরকার নেই। আমরা কি ওই পরিবারের লোকগুলোকে ছাড়া বিয়ে করতে পারি না? তাহলে তো একটা কাজই করা যায় প্রত্যুষ, না মানে আমরা যদি সোশ্যালি ম্যারেজটা না করি। একটা কথা বলবে প্রত্যুষ, আজ যদি তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেখানে তোমার জুন আন্টি কিভাবে রিয়্যাক্ট করবে তার গ্যারান্টি কি তুমি দিতে পারো? পারবে না তো, সেটা সম্ভব নয়। তেমনই কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে ঢুকে পড়ার চেষ্টা করে। আমাদের শক্ত হাতে ফাইট ব্যাক করতে হয় প্রত্যুষ, তাদেরকে প্রতিরোধ করতে হয়। তার মানে তো এটা নয় যে আমরা তাদেরকে সমস্ত কিছু থেকে বাদ দিয়ে রাখতে পারি, তাই না? মানিয়ে নিতে হবে। আর একটা কথা, আন্টিকে যদি কেউ অসম্মান করে, সেটা যদি আমার মাও হয়, তোমার যতটা খারাপ লাগবে না প্রত্যুষ, আমারও কিন্তু ঠিক ততটাই খারাপ লাগবে। তুমি ভাবতেও পারবে না আমি আন্টিকে কতটা রেসপেক্ট করি। আর রোহিত আঙ্কেলকে আমাদের বাড়িতে গিয়ে যা যা কথা শুনতে হয়েছে, যতটা এম্বারেসড হতে হয়েছে, তার জন্য না আমার খুব অপরাধ বোধ হচ্ছে, খুব গিল্ট ফিলিং হচ্ছে। আমি তোমার সাথে আমার জেনুইন ফিলিংস শেয়ার করছি প্রত্যুষ, জাস্ট এটুকুনি। বিষয়টা তো শুধু সেটা নয় কিয়া, বৌদি ভাই কেন শাখা সিঁদুর পরেনি সেটা নিয়েও তোমার বাড়ির লোক কমেন্ট করেছে। এটা তো ব্যক্তিগত লেভেলের আগ্রাসন, তাই না? কে কি পরবে, কে কিভাবে সাজবে, সেটা তো একান্ত পার্সোনাল বিষয়। এটা নিয়ে কথা বলার অধিকার কি তাদের আছে? এটাই তো আমাদের সমাজ প্রত্যুষ। সাধারণ মানুষ তো এভাবেই সব কিছু দেখে না। আমি একবারও বলছি না যে এটা ঠিক, এটা একদম ভুল, কিন্তু সাধারণ মানুষ তো প্রত্যেকের প্রতি এভাবেই জাজমেন্টাল হয়ে পড়ে, তাই না? সিরিয়াসলি কিয়া, এত কিছু যদি আমি জানতাম না আমি হয়তো তোমাদের বাড়িতে যেতাম না। তুমি তোমার মাকে জানো, সব কিছুতেই মায়ের বাড়াবাড়ি। মা বললেন যে তোমার বাড়িতে গিয়ে নাকি তোমার মায়ের থেকে হাত চাইতে হবে। কেন? তোমার বাড়ির লোকে তো আমাদের বাড়িতে আসতে পারতো, তাহলে এত ঝামেলা হতো না, আমার পরিবারের লোকেদেরকে এইভাবে অপমানিত হতে হতো না। দোষ আমার বাড়ির সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রত্যুষ। আমি আন্টির কাছেও ক্ষমা চাইবো, দরকার হলে আমি তোমার বাড়ির প্রত্যেকের কাছে করজোড়ে ক্ষমা চাইবো প্রত্যুষ। তাই বলে ভেবো না যে আমাদের বিয়ে। প্রত্যুষ, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি চলে যেতে চেয়েছিলাম। আমার কোনো এক্সপেকটেশন কিন্তু কোনোদিন ছিল না তোমার কাছে। আমি শুধু চেয়েছি যে তুমি যেন ভালো থাকো। আজকে যখন একটা ঘটনা ঘটেই গেছে, আমি কিন্তু এইসব কথাগুলো আমার অন্তর থেকে বলছি প্রত্যুষ। আমাদের বিয়ের জন্য কিন্তু একদম আমি না খুব লজ্জিত প্রত্যুষ। আন্টি আমাকে সব ব্যাপারে এত অ্যালাউ করেছেন, আর সেখানে প্রথম দিন আন্টি আমাদের বাড়িতে গিয়ে এতটা অসম্মানিত হয়েছে যে রোহিত আঙ্কেলের জন্য তোমাকে আমি আবার আমার জীবনে ফিরে পেয়েছি। সেই রোহিত আঙ্কেলকে এতগুলো কথা শুনতে হয়েছে। আমার মনে হয়েছে প্রত্যুষ আমার তোমার কাছে এসে সবার আগে ক্ষমা চাওয়া উচিত। তাই আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি আন্টিকে বলবো যে
রোহিত আঙ্কেল কখন আসে সেটা জানো আমাকে আন্টি। দরকার হলে রোহিত আঙ্কেলকে ফোন করে রোহিত আঙ্কেলের বাড়িতে চলে যাবো প্রত্যুষ আমি। কিয়া, তাহলে কি দাঁড়ালো? কিসের? না, তখন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টার কি দাঁড়ালো কিয়া? আমার কিছু বলার মুখ নেই প্রত্যুষ। শ্রীময়ী শ্রীময়ী